কুরআন পাকের আয়াত পড়েছি, আলা ইত্তা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বিশ্বাসীগণ, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারক তাআলা বলছেন, বলে দাও সারা জামানা ওয়ালোকে, ये যারা কোনদিন টেনশন করো না, কেন না যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রেমে পাগল হয়, আল্লাহর ওলিরা যারা হয়ে গেছে, তাদেরকে কোনদিন ভয়ও নাই আর ডরও নাই, ইহকালেও নাই আর পরকালেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সব পারে কি পারে না? বা জোরে বলেন, আল্লাহর ওলি পারে কি পারে না? আল্লাহর ওলি ইচ্ছা করলে, যদি ইচ্ছা করে, তাহলে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাতে পারে। আবার আল্লাহর ওলি যদি চায়, তাহলে কাতরা থেকে দরিয়া বানাতে পারে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর ওলি নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবারে আমরা যে আজ আলিশা বাবার উরুস পাক করতেছি, ইনশাআল্লাহুল আজিজ কম রয়েছে, হয়তো দুর্যোগ হয়ে গেছে, তার জন্য কোনো টেনশন না করে যেইটুকু সময় আমরা বসবো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর ওলি কখনো মরে না। আল্লাহর ওলিরা হায়াতের মধ্যে জীবিত আছে। ওই জীবিতকে দেখতে পাবেন, তারাই দেখতে পাবে যাদের চোখ পঞ্জতনি গ্লাস দিয়ে যার চোখটা কাটা আছে, সেই গজবগুলো আল্লাহর ওলিকে দেখতে পাবে। জোরে বলে। এখন অনেক লোকেরা বলছে, হুজুর কই আমি দেখতে পাই নাই। আমরা বলছি আল্লাহর ওলিরা জীবিত আছে, বলে কুরআনে তার ফরমান আছে। আল্লাহু আকবার কবীরা। কুরআন তার সাক্ষী দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ও জগতের মানুষেরা, তোমরা কখনো বলো না যারা আমার রাস্তায় নিজের জীবনকে দান করে দিয়েছে, যারা আমার প্রেমে পাগল হয়ে নিজের মা খানদানকে লুটিয়ে দিয়েছে, যারা আমার প্রেমে পাগল হয়ে গেছে, তারা দুনিয়াতে আর কিছু দেখে না, আগে দেখে না, পিছে দেখে না, ডায়ে দেখে না, বায়ে দেখে না, আপন দেখে না, পর দেখে না, যে আমার প্রেমে পাগল হয়ে নিজে আমার রাস্তায় জীবন দান করে দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরঞ্চ তিনি জীবিত আছে। এখন ওর প্রশ্ন উত্তর, হুজুর জীবিত আছে তো আমরা তো দেখতে পাই নাই। আমি বলছি আপনারা কবরস্থানে যান না, যান যাইবা, নোট করে রাখেন, অনেক যুগ আছে। অনেক লোকেরা প্রশ্ন করবে, কে আজও মৌলানা সাহেব হারুন রশিদ চিশতি সাহেব বলে গেলেন, আমি বলে আমার নাম হলো চিশতি, আমি মারি না কাউকে খিস্তি, আমাকে যে মারে খিস্তি তাকে চড়াই মাইনুদ্দিন বাবার কাস্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিশতি কাউকে দেখে কথা বলে না, চিশতি নিজের জবানে কথা বলে না, ইস্তেকবার থাকে আমার, আর এর ভিতরে যা পাওয়ার আমার পীরের পাওয়ার আছে। জোরে বলেন, পীর ছাড়া অন্য কিছু নাই। জোরে বলে। এই জন্য তো আমরা সবাই পীর পাগলা। হায় হায় মুসলমানও, আল্লাহু আকবার কবীরা। আপনারা যখন রাস্তা ঘাটে যাচ্ছেন, জবাব নিয়ে নেন, এই কথাগুলোর জবাব নিয়ে নেন। কালকে কেউ জিজ্ঞাসা করবে, হুজুর রাস্তায় ঘুরনে ওয়ালারা জিজ্ঞাসা করবে, তোলে তোলে বেড়ানে ওয়ালারা জিজ্ঞাসা করবে, নামাজ পড়ানে ওয়ালারা জিজ্ঞাসা করবে, বলে হুজুর কালকে তো হুজুর বলে গেলেন যে আল্লাহর ওলিরা জীবিত আছে। আমি বললাম বেশক জীবিত আছে। কুরআন যখন সাক্ষী দিচ্ছে সবার উপরে কুরআন, ওকে লজিক দিয়ে বোঝাও, তাহলে এসো এসো আমি তোমায় বুঝাই। আল্লাহু আকবার কবীরা। কোন মুমিন যদি হও, কোন মুসলমান যদি হও, কোন যদি ঈমান वाला हो, कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह पढ़ने वाला हो, ये 5 वक्त नमाज पढ़ने वाला, থেকে আলিশা বাবার বাজার শরীফ থেকে তওবা নিয়ে দাও। যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর যেতে যেতে দেখবেন রাস্তার ধারে একটা কবরস্থান আছে, ওই কবরের কাছ থেকে যখন যাবেন, আপনার নবী, আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, মিঠা মিঠা নাম, প্যারা নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে তখন ওই কবরে যেতে যেতে তোমরা কবরবাসীকে সালাম দেবে। জোরে বলে কি দেবে? আচ্ছা, কবরবাসীকে সালাম দেন কি দেন না? এখন আমরা যে আমি এসে তাকরীর করছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না পারেন নাই? আর সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাতে রাসূল, সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাতে রাসূল, আর জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। যদি কেউ সুন্নত সালাম না দেয় তাহলে ও তো গুনাহগার হবে না, কিন্তু ওয়াজিব যারা করলে গুনাহগার হবে। তাহলে একবার বলো বাবাজিরা, আমার সোনার মানিকেরা, একবার বুকে হাত রেখে বলো যে যখন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর কবরে একটা কবরস্থান পড়ে গেছে, ওই কবরের কাছে যাচ্ছেন আর কবরবাসীকে কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা বলতে হয় কি হয় না? চাहे तबलीगी जमात बोलो, जमाते इस्लाम बोलो, देवबंदी बोलो, बरेली बोलो, फुरफुरा वाला बोलो, लामजाबी बोलो, कादेरिया बोलो, चिश्तिया बोलो, नक्शबंदिया बोलो, मुजद्दिदिया बोलो, सरवर्दिया बोलो, तेगिया बोलो, वारसिया बोलो, जो तो सिलसिला वाला আছে সবাইকে এক বাক্যই স্বীকার করতে হবে যে হাদিসে মুস্তাফাকে আমাদের আমল করতে হবে। জোরে বলে আল্লাহু আকবার কবীরা। কবরে আপনার বাপ, আপনার দাদা, আপনার খানদানের লোক, ধন্যাগাড়ার লোক, সাতপুরের লোক, আপনার এই এলাকায় বাইরে থেকে কেউ এসে জামাই হয়েছিল, সে ইন্তেকাল করে গেছে, আপনাদের সেই কবরস্থানে দাফন করা আছে। আল্লাহু আকবার কবীরা। আপনাদের দূর দূরান্ত থেকে কেউ এসে এখানে বসবাস করে অনেক দিন জীবনযাপন করেছে, তারপরে সে ইন্তেকাল করেছে, ওই কবরে নিয়ে মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়া হওয়ার পরে যখন আপনি যাচ্ছেন, বাবা কেউ সুদখোর আছে, ঘুষখোর আছে, পার্টির লিডার আছে, আপনার মা আছে, আমার মা আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, আপনার দাদা আছে, আমার দাদা আছে, আপনার নানা আছে, আমার নানি আছে। কুল মুমিন মুসলমানের কবরস্থানে ঘুমিয়ে আসে, লেটে আসে, ঘুমিয়ে আসে, আরাম করতেছে। যে যেমন কর্ম করেছে বাবা রে, তাদের জন্য তার কবরে সিস্টেম করা আছে। এইবারই কবর দিয়ে যাচ্ছে, কবর দিয়ে যেতে যেতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসী, তোমার উপরে আল্লাহর সালামতি হোক, শান্তি হোক, রহমত বর্ষণ হোক। জোরে বলে আচ্ছা বলেন কি বলেন না? কি গো বাবা, আপনারা এখানে বলেন তো না? বলেন নাই? বলে কবরে দিয়ে কি হবে? মরগি আমার দুধ ফাতিয়া না দরুদ। শোনো, আম কবরে, আম কবরস্থানে যখন আপনি যাচ্ছেন, সালাম দেওয়াটা সুন্নাত, কিন্তু কবরবাসীতে যদি জবাব না দেয় তারা গুনাহগার হবে। আল্লাহর রাসূলের হাদিস বলছে যে তুমি যখন সালাম দাও তো ওখানে ওরা চিনতে পারে, ওরা বুঝতে পারে। আমি বললাম বাবাজি বুঝতে পারবে কি করে, চিনতে পারবে কি করে? তারা তো মরে গেছে, তাদেরকে তো দাফন করেছে, তোমরা বলছো মৃত্যু, এটা তো মৃত্যু করে দিয়েছো, কবরে মাইয়াত হয়ে গেছে, লাশের উপরে একটা পর্দা কাপড়, সাদা মার্কিনের কাপড় দিয়ে দিয়েছো, আবার ওকে মাটির ভিতরে দাফন করেছো, তার উপরে পাটাতন করেছো, তার উপরে বাঁশ দিয়েছো, তার উপরে ঘাস দিয়েছো, তার উপরে 80 মণ মাটি দিয়েছো, তার ভিতর থেকে শুষতে পায় কি করে? বলছে মাওলানা হারুন রশিদ, তুমি ভুলে যাও না, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলো, আমার নবী যেটা বলেছে সেটা কালকে ওপর হক, আজকে ওপর হক আছে। জোরে বলে আগে চলে আস্তে আস্তে করে যায়। আল্লাহু আকবার কবীরা। আমি বললাম বাপ, বলো গো তোমার মা লোকের বাড়ি কাজ করার পরে
লোকের বাড়ি থেকে কাজ করে তোমাকে মেহনত করে মুশাক্কাত করে ও বেটা রে ও আমার নামাজি ভাইরা রে ও আমার রোজেদার ভাইরা রে ও আমার দলে দলে নামাজ পড়ানে वाला ভাইরা রে ও ধন্যাগাড়ার মা বোনেরা ভাই আজিজরা সবার কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করে যাই আপনারা শুনে না না শুনে আমার আল্লাহ শুনে আর আল্লাহর রাসূল শুনে আজ আর বাড়িতে এসেছি জিনার দরবারে এসেছি তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন জোরে পাই কি পাই না এই বাবাজি আমার সোনামানি রাস্তা দিয়ে যান আপনার মা লোকের বাড়িতে থেকে আপনার জন্য আমার জন্য মেহনত ও মুশাক্কাত করে আল্লাহু আকবার কবীরা ইন্তজাম করে নিয়ে এসে দুবলা আমাদের মুখে ভাত তুলে দিয়েছে দানা তুলে দিয়েছে সেই মা ইন্তেকাল করে গেছে তাকে নিয়ে দাফন করেছো যদি এই আম্মা যে নামাজ পড়ে নাই যে রোজা রাখে নাই যে হজ করতে পারে নাই যে যাকাত দিতে পারে নাই আল্লাহু আকবার কবীরা এই বাবনের যদি আল্লাহু আকবার কবীরা আল্লাহ আমার এত পাওয়ার দেয় কে বান্দা রে তোমরা যখন এইটাকে যখন তুমি কবরস্থানে দিয়েছো এই যখন এই কবরে দিয়েছো আমি আল্লাহ তার পাওয়ারকে বাড়িয়ে দিলাম বলে কেমন করে পাওয়ারটা বাড়ালে বলছে এমন পাওয়ার বাড়িয়ে দিয়েছি ও 80 মনের মাটির ভিতর থেকে তোমাকে চিনতে পারে আর তোমার সালামের জবাবও দেয় জোরে বলে বাবজি আমার সোনামানি আজ আমরা কোথায় আজ আমরা কোথায় আমরা কোন জায়গায় আছি বাবা আমাদের একটু চিন্তা ভাবনা করি আল্লাহর রাসূল বলে দিয়েছেন কবরে যাওয়াস্তাইন কবরস্থানে যখন যাবে তখন কবরওয়ালাকে সালাম দেবে তো কবরস্থানে তো আম মানুষরা থাকে বাবা আম মানুষ আম কবরবাসী তাদের কবরে যদি তারা যদি শুনতে পায় তাহলে এক বাক্যে মনে রাখো যারা আল্লাহর ওলি হয় যারা গাউস খাজা হয় যারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয় যারা নিজামউদ্দিন মেহবুবে ইলাহি হয় যারা নাসিরউদ্দিন চিরাগে দহলি হয় যারা কামালউদ্দিন মশহুরে মাওলানা হয় जिनारा तरीकाए चिश्तिया हो যারা তরিকায়ে কাদেরিয়া हो যে সিলসিলার বুজুর্গরা আল্লাহর ওলিরা যদি আম মানুষরা 80 মনের মাটির তলায় থেকে শুনতে পায় তাহলে আমার আলিশা বাবাও মাজারে থেকে আমাদের সকলের খবর রাখে জোরে বলে জোলা বলে যাবে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে ওলিদের কথা বললে কষ্ট হয় বাপরে এখন পাটির যুগ চলেছে বাবা যদি পাটির যদি একবার ঝান্ডা হাতে নিয়ে যাও তাহলে দেখার জন্য যারে পরেশান হও কেউ মমতা ব্যানার্জিকে দেখার জন্য পরেশান আছে কেউ ফালানা ফালানা নেত্র নেত্রীকে দেখার জন্য পরেশান আছে এ বাবা রে যে নেত্র নেত্রীকে দেখছো যে নেতা নেত্রীদেরকে দেখছো এরা কিন্তু কবরে গিয়ে তোমাকে বাঁচাবে না বাঁচাবে আজকে যার দরবারে এসেছি তাদের মোহাব্বত যদি অন্তরে চলে যায় কবরেও বাঁচাবে হাসরে বাঁচাবে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে आजकल बेटा बोलते पार्टी दे चलेगा बोले क्या लेगा बोलते एक तो इंदिरावास लेगा और क्या लेगा रे बाबा कहने लगे हुजूर एक तो हमारा टट्टी नहीं है अरे क्या बोलता है कि बेडरूम नहीं है बाथरूम नहीं है उसको लेना है और क्या लेगा कहने लगा रेशन में चाल देगा कहने लगा ये दुनिया का मिशन है ये दुनिया में रहने के लिए घर का होना जरूरी है अरे घर में रहने वालों दुनिया में रहने वालों तुम्हारा एक जगह हेब करके उसमें बाथरूम जाना गुस्ल करना नहाना बाथरूम करने के लिए ये घर होना जरूरी है दुनिया में रहोगे तो खाने के लिए जरूरी है मगर ये बॉडी के अंदर जो रूह है जो रूह लामहदूद है जो रूह का उम्र कोई नहीं कर सकता वो रूह जब यहाँ से कब्र से निकलेगा उसका भी एक मकान है नबी मुस्तफा का कदम है जोर से बोलो वो कदम जिस कदम के नीचे तुम मुरीद हो
कोई शहीदुल इस्लाम छाफिय्यदुल सैयदुल इस्लाम बाबा का मुरीद है, कोई मुबहजत सैयदना सैयद मुबाइदुल इस्लाम का मुरीद है, कोई हजरत बकीउल पिया का मुरीद है। अरे सब मुरीद अपने अपने पीर को अपने नबी के शक्ल सूरत में देखेगा और आवाज देगा, या रसूल अल्लाह तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का और तू है ने नूर, या रसूल अल्लाह तेरा सब घराना नूर का। जोर से ए बाप जी मेरे सुनो, उर्दू में बोलो तो उर्दू में बोलो, भोजपुरी में बोलो तो भोजपुरी में बोलो, उड़िया में बोलो तो उड़िया में बोलो, बंगला में बोलो तो बंगला में बोलो। ये मेरी बात नहीं है, मैं तो एक यूट्यूबर हूँ, मैं तो सिर्फ खाली नाम का इंसान हूँ। मेरा बॉडी है मगर ये रूह का पावर जहाँ जहाँ कनेक्शन है तमाम औलिया केराम का पावर से ये बोलता है। जोर से बोलो। इसीलिए आज से किसी ने कहा कि काबा से पर्दा धीरे धीरे, काबा से पर्दा धीरे धीरे कोई खोल रहा है, कोई खोल रहा है, और ज़बान मुस्तफा में खुदा बोल रहा है। जोर से बोलो या रसूल अल्लाह। है कोई मर्द मुजाहिद, है कोई मौला अली का चाहने वाला, है कोई हजरत ख्वाजा गरीब नवाज का चाहने वाला, है कोई गौसे पाक का चाहने वाला, है कोई वली अल्लाह का चाहने वाला कि महफिल में खड़े होकर के नारे हैदरी लगा दे। खड़े कोई नहीं है, वली अल्लाह का दीवाना नहीं है। मचल के बोलो नारे हैदरी, बोलो। ए बाबा दो बार बोलना पड़ेगा। पंजतन का 5 नारा, एक नारा हैदरी। जोर से बोलो, 2 बार बोलो। अली का नाम सुन के जो खुशी होता है वो हलाली औलाद होता है, और अली का नाम सुन करके जो गुमसुम हो जाता है वो हरामी औलाद है। ये मेरी बात नहीं है, ये मौलाए कायनात की बात है, ये मौलाए कायनात की बात नहीं है, ये रसूल पाक की बात है। रसूल करीम ने फरमाया अली वो ताकत का नाम है, हैदर वो ताकत का नाम है, अली ये मुर्तजा उस ताकत का नाम है कि वो मोमिन और काफिर में, मोमिन और मुनाफिक के अंदर फर्क करने वाला एक नाम है हैदरी। जोर से बोलो। अरे हैदरी का नाम ले में क्या शर्माता है? अबे नमाज पढ़ के अगर जन्नत मिलता, सुनने वाला सुन। मौलाना हारून रशीद चिश्ती को डर के बात नहीं कहता, रसूल पाक के कदम को चूम के बोलता है। जोर से बोलो। ये मोटे पीर हारून रशीद चिश्ती तुम्हारी बलबूते पे नहीं चलता, ये बलबूते चलने वाला है, चलाता है तो रसूल पाक, और खिलाने वाला अल्लाह मगर खिलाने वाला रसूल अल्लाह। अरे रसूल को छोड़ के कहाँ जाओगे? अगर नमाज तुझे जन्नत ले जाता तो इब्लीस भी बहुत नमाज पढ़ा, तू तो 1 साल 50 साल बचेगा, और इब्लीस 9 करोड़ किया। तो वो इबादत करते 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 वो करते करते चला गया। सुभान अल्लाह। वो इबादत करते करते अल्लाह ने कहा वो खुरूज निकल जा। मतलब कहाँ जाऊं? कहने लगा तू अदना लेकिन नबी आदम सफी अल्लाह के सामने में सर को ताजीमी सजदा झुकाया नहीं तो समझ ले तू लानत का तौक ले घर से निकल जा। तो पता क्या चला? नमाज के लिए अगर जन्नत मिल जाता तो नमाज सबके पास होगा, मगर फिर भी नहीं होगा। नमाज तो तुम्हारा पासपोर्ट है, अरे वीजा तो मौला अली का दस्तखत है। अरे इस पार से उस पार जाने के लिए खाली वीजा की जरूरत नहीं,
पासपोर्ट के साथ वीजा का लगना जरूरी है। अगर वीजा होगा, अगर पासपोर्ट है तो वीजा भी बनाओ। जोर से बोलो। पासपोर्ट वाले लेके चले जाओगे, कहने लगे हम यूरोप जाएंगे। अच्छा, वहां पर घुमा देगा कि नहीं देगा? और अगर ये लेके जाएंगे, पासपोर्ट लेके जाएंगे और जाकर कहेंगे कि हम अमेरिका जाएंगे, कहने लगे वीजा दिखाओ। जोर से बोलो। असर के मैदान तारी होगी, नफ्सी नफ्सी का आलम होगा, नफ्सी नफ्सी का आलम होगा, सब परेशान हाल हो जाएंगे। मेरे भाइयों, मैं हाथ जोड़ करके आप लोगों से भीख मांगता हूँ, चंद मिनट के लिए मैं आया हूँ, मेरी बात को सुन ले। कम से कम मेरी बात को मत सुन, मगर रसूल पाक की हदीस को सुन ले। मगर रसूल पाक की बात मानना है तो मुसलमानों एक मोहब्बत के साथ बोलो या रसूल अल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। ए मुसलमानों, सुनो, आओ आओ, महशर की मैदान होगी। अल्लाहु अकबर के आमी पापी तिनी जमीनदार। जोरे बोले सुभान अल्लाह। आमी पापी तिनी जमीनदार, तिनी मोर मुख्तार, तिनी मोर मुख्तार, तिनी मोर बारिशदार। रोज हाशরে রেহাই করতে তিনি করবেন আমায় পার। আমি পাপী তিনি জামিনদার। জোরে বলে, আমরা পাপী তিনি জামিনদার। তিনি কে? দয়াল নবী। জোরে বলে, ওই দয়াল নবীর চিনতে গেলে মুর্শিদার যাওয়া চাই। সেই পীর নবী পাককে চিনতে গেলে মুর্শিদার যাওয়া চাই। মুর্শিদ যদি দয়া করে, আরে মুর্শিদ যদি দয়া করে, ভাবনা থাকবে না আমার, আমি পাপী তিনি জামিনদার। জোরে বলে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, কিয়ামতের ময়দানে নফসি নফসি আলম থাকবে। আল্লাহু আকবার কবীরা। এখানে বলছে আল্লাহর জন্য নামাজ পড়ো। নামাজ আল্লাহর জন্য পড়লাম। রোজা কার জন্য? বলে আল্লাহর জন্য রাখো। হজ কার জন্য করো? আল্লাহর জন্য করো। দান কি করো? আল্লাহর ওয়াস্তে দান করো। সব করলাম আল্লাহর সঙ্গে, কিন্তু হাসরের মাঠে, পেটলাতের পারে, পুরসিরাতের ঘাটে, হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দেখা হবে না, দেখা হবে রাসূলের সাথে। জোরে বলো। বেটা তখন কোথায় যাবি? এখানে তো ইয়া নবী করলে কোমরে ব্যথা, সেখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাপুটু খাবি, কিন্তু পাবি না। জোরে বলো। যদি তিনি যদি দয়া করে তবেই তুমি পারাপার হবে। জোরে বলে আল্লাহু আকবার কবীরা। পুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে থাকবে, বলে তুমি দেখাও পুলসিরাতে পার হবে? বলছে হ্যাঁ পুলসিরাতে পার হব। পুলসিরাতের ধারে বলে তোমার সার্টিফিকেট দেখাও, তোমার আইডেন্টি কার্ড দেখাও। এখন বাফার জায়গাতে যেখানে যাবেন সেখানে বলছে আধার কার্ড। কি বলছে? আধার কার্ড আছে? বলছে নাই, রেশন বন্ধ। আধার কার্ড আছে? বলছে না। তাহলে এটিএম এর টাকা তুলতে পারবে? ভুল না ঠিক? বলে সব আধার কার্ড একদিকে, আমার রাসূলের আধার কার্ড একদিকে। জোরে বলে। শুনেন, যাবে বলছে দেখাও তোমার নাম কি? আরে আমি ধন্যাগড়া থেকে এসেছি। বলে ধন্যাগড়া থেকে এসো, কেশপুর থেকে এসো, ডিউটি থেকে এসো। আরে আল্লাহু আকবার কবীরা। যে যেখান থেকে এসো আমার কোনো টেনশন নাই, তুমি পাসপোর্টটা দেখাও। তো পাসপোর্ট দেখাচ্ছে আমার রোজা আছে। জোরে বল। নামাজ আছে? ঠিক আছে। রোজা আছে? ঠিক আছে। হজ আছে? ঠিক আছে। যাকাত আছে? ঠিক আছে। সব কিছু ঠিক। বলে পেরিয়ে যাও, পেরিয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। জান্নাতে প্রবেশ করবে। ওর আগে একজন গায়রান আছে, তার নাম হলো মাওলা আলী। জোরে বলে। কে আছে? যাকে চিনে না আজকে হচ্ছে যারা জালি, তারা নাম নেয় না আলী। জোরে বলে। যারা বিশ্ব জালি তারা নাম নেয় না মাওলা আলী।
আর যারা হচ্ছে ইমানে কামেলে ওয়ালি তারা হর লম্হা বলে আলী আলী। জোরে বলো আজিজানে মিল্লাতে ইসলামিয়া। বলছে আল্লাহু আকবার কবীরা। তোমার তো পাসপোর্টটা ঠিক আছে, তোমার নামাজটা ঠিক আছে, তোমার রোজাটা ঠিক আছে, তোমার হজ্জটা ঠিক আছে, তোমার যাকাতটা ঠিক আছে, তোমার দানটা ঠিক আছে, তোমার ইতিকাদ ঠিক আছে, তোমার রোজা কমপ্লিট আছে, এটা তোমার পাসপোর্ট। বলে ভিসা কোথায়? ভিসা এইবারে ভিসা কে? বলছে যাও যদি উনি সার্টিফিকেটে মারে দস্তখত মারে তবে তুমি প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কবীরা। গিয়ে দরওয়াজায় দিয়ে ডাকছে, জান্নাতের দরওয়াজাতে দাঁড়িয়ে আছে আলী। জোরে বলো মাওলা আলী মুশকিল কুশা হাজত রवा মাওলায়ে কুল হযরত আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহি সালাতু তাসলিম। আল্লাহু আকবার কবীরা। আলী দাঁড়িয়ে আছেন, বলছে বাবা तेरा नमाज ठीक है, तेरा रोजा ठीक है, तेरा हज ठीक है, तेरा पासपोर्ट में ठीक है, मगर तेरा वीजा में गड़बड़ी है। वीजा ते गड़बड़ी है। बोले वीजा में क्या गड़बड़ है? कहने लगे तुम अली को क्या कहता था? बोले हम अली को तो मानते ही नहीं थे। जो करेगा अल्लाह करेगा, जो करेगा अल्लाह करेगा, जो करेगा अल्लाह करेगा। अबे बेटा सुन, रात भर तूने पुकारा, इज्तिमा में गया, बड़ा बड़ा इज्तिमा में जाकर कहा कि जो करेगा अल्लाह, जो करेगा अल्लाह, खिलाएगा अल्लाह, पिलाएगा अल्लाह, सुलाएगा अल्लाह, चलाएगा अल्लाह, देखेगा अल्लाह, हमको चलाने वाला अल्लाह, सब अल्लाह है। अल्लाह छोड़ के दूसरे के पास मत जाओ। बोलना ठीक। बोले अल्लाह जो करो, जा करबे अल्लाह, जा करबे अल्लाह ছাড়া গতি নাই। আমি বলছি শোনো, আল্লাহ ছাড়া গতি নাই এটা আমার কথা নাই, কোরআনে বলছে। কোরআন পড়নে वाला পড়ো। যদি হারুন রশিদ চিশতি একটা অক্ষর মিথ্যা কথা বলছে তো হারুন রশিদের গর্দন হাজির আছে। নবী মুস্তাফার মোহাব্বতে গর্দন দিতে রাজি, গাদ্দারের সঙ্গে হাত মিলাতে রাজি না। জোরে বলো अल्लाहु अकबर कबीरा। मैं तुझको समझा देना चाहता हूँ, अल्लाह फरमाता है कि अगर मुझसे मिलने का तलब है, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम खुलो कुरान, माताते कुरान तोड़। যদি হাফিজ আছিস, যদি মাওলানা আছিস, যদি মুফতি আছিস তো কুরআন খোল আর কুরআন খুলে দেখ। বিসমিল্লাহির্রহমানির্রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলে এ জগতের মুসলমানরা বলদা যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ, আমি ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড, আমার উপরে কারো হেমাকতি চলে না। আমি সব अंबिया किराम के, আমি अंबिया किराम के सृष्टि करने वाला, पैदा करने वाला, बनाने वाला, बनने वाला। अल्लाहु अकबर कबीरा। আমি বানিয়েছি, আমি বানানে वाला, নবী बनने वाला। জোরে বলো ও মুসলমানো, সবকে নবী করেছি, কাউকে আদম শফি আল্লাহ করেছি, কাউকে খলিলুল্লাহ করেছি, কাউকে নজি আল্লাহ করেছি, কাউকে ইসমাইল জবি আল্লাহ করেছি, কাউ দাউদ খলিফাতুল্লাহ করেছি, মুসা কলিমুল্লাহ করেছি। কিন্তু হাবিব রে হাবিব, তোরে আমি হাবিব আল্লাহ করেছি। কি করেছে? হাবিব, হাবিব আল্লাহ। আদম শফি আল্লাহ কি আল্লাহর বন্ধু নয়? আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। मगर কত বন্ধু, কি রকম বন্ধু দেখেন। मचल चल या रसूल अल्लाह, अजीजान मिल्लत इस्लामिया, बारिश एक तरफ रहने दे। अरे बारिश का क्या ताकत है? हमारे अलीशा बाबा का जलसा को बंद कर सकता है। अबे अलीशा बाबा भी जानता है कि अगर बारिश नहीं हो तो ये रास्ता में मेरे वो वली आएंगे। जोर से बोलो। एक
একটা ওলির যদি উরুস হয়, উরুসের হেল হলে ওলিরা মিলন করতে আসে, জোরে বলো। আর যখন ওলিরা মিলন করতে আসে, তাহলে ওলিরা যখন আসবে, নূরি ফারিস্তারা আসবে, চলে চলে যখন আসছে, তার রহমতওয়ালা যখন আসবে, রাস্তায় যদি কোনো কাচড়া থাকে, যদি কেউ বাচ্চা পেচ্ছাপ করে রেখেছে, তো আল্লাহ আসমান থেকে মিকাইলকে বললো, এই মিকাইল একটু পানিটা বর্ষে দে, আর পানিটা বর্ষে দিয়ে রাস্তাটাকে ধুয়ে দে, আর ধুয়ে দিয়ে পরিষ্কার করে দে। আমার ওলির সঙ্গে ওলিরা মিলন করতে যাবে, জোরে বলো। আরে আজকে আমাদের বন্ধুরা বন্ধু করতে এলে, আজকে আমাদের যদি এখানে কোন স্বরাষ্ট্র মন্ত্রী আসে, তাহলে পুলিশরা পাহারাদার করে রাস্তা ক্লিয়ার রাখে, রাখে কি রাখে না? যদি দুনিয়ার নিজাম এমন হয়, তাহলে আমার আল্লাহর নিজাম কেমন হবে? বল না ঠিক, বন্ধ করে দেবো? কষ্ট হচ্ছে তো मचल के बोलो या अली, कम में नहीं, मोहब्बत से बोलो या अली। गुनाह होवे, अरे अली का नाम लेने से ईमान ताजा होता है। अरे अल्लाह रसूल बोले अल्लाहु अकबर कबीरा, अल्लाह बोलছে कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबियूनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनुबाकुम वल्लाहु गफूरुर रहीम। হে জগতের মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি ঈশ্বর, আমি মালিক, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি করিম কা সাথ, আমি সত্তার, আমি গফফার। যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো, জোরে বলো। আমার নবীকে মেনে নাও। আমার দয়ার নবী বলছেন, আমেনার লাল মরুদ্দুলাল, ইহকালের নেতা পরকালের নেতা, শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল ওয়ারা নূরুল হুদা কাইফুল ফরা মিসবাহুল জিলাম জামিলি শিয়াম শফিউল উমাম সাহেবে জুদ ওয়াল করম নবী মুহতারাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো শোনো এই জগতের মানুষরা, আল্লাহ বলেছে ওই কি একটা, আল্লাহ বলেছে আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। তাহলে আল্লাহর কথা একটা ছিল, আমার কাছে পৌঁছালো হলো দুটা, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি আরেকটা কথা বলি, আমাকে যদি ভালোবাসতে চাও, তো আলীর সঙ্গে লাও লাগিয়ে দাও, জোরে বলো। আলীর সঙ্গে যারা ভালোবাসে, আলীকে যারা ভালোবাসলো, সেজন্য আমাকে ভালোবাসলো, জোরে বলে। এ বাবাজি আমার সোনামানিকেরা, আল্লাহু আকবার কবীরা। হাসরে এখানে পঞ্চতনকে মানো না যারা, এই বডিটা আছে আমাদের বডি, আমার বডি, আমাদের যে বডিটা আছে বাপ, এই বডির মধ্যে ও পাঁচটা জিনিস আছে, জোরে বলে, জোরে বলে একবার সুবহানাল্লাহ। শুনবেন কি শুনবেন না? খালি পিঠ ধরেছো, বলে আমি পিঠ ধরেছি। পিঠ ধরে কি করলি? পিঠ ধরা মানে কি? নিজেকে চেনা, নিজেকে জানা, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে কোথায় জন্ম, কোথায় মরণ, কোথায় হলো ঠিকানা, কোথায় জন্ম, কোথায় মরণ, কোথায় হলো ঠিকানা। কি কথা তুমি না জানিলে, কথা তুমি না জানিলে, প্রেম তোমারই হবে না। কোথায় জন্ম, কোথায় মরণ, কোথায় হলো ঠিকানা, জোরে বলে। কথা যদি বলো বাবা, এই কথাতে কথা ব্যথা মিটায়, মিটায় কি না গো? এই কথা যদি আমরা মিষ্টি কথা না শুনতে পাই, না বুঝতে পারি। আরসাবুল ভাই ভালো আছো? সারুল ভাই আলহামদুলিল্লাহ। মচল কে বলো ইয়া রাসূলুল্লাহ, এবারে কোথায় দিয়েছো, কোথায়? এই কথা, এই যে কথাটা হচ্ছে আমাদের, এই কথায় জন্ম হয়, জোরে বলেন। গৌসে পাক বললেন উঠে গেছে, জোরে বলেন। কথা গৌসে পাক বললেন মর যা, তো মর গিয়া, উঠ তো উঠ গয়া।
কথাই ইয়া আলী হুজুরে নূর তশরিফ এনেছেন মোহাব্বতের সঙ্গে আপনারা সব দেখছেন মাথার চোখ দিয়ে দেখছেন না অন্তর থেকে দেখছেন জোরে বলেন অন্তর থেকে দেখছেন এখন মাথার চোখ দিয়ে দেখতে পান নাই এ বাবা কোথায় এই জন্য তো কথাটা বুঝলে তো আমরা হেরে যাচ্ছি আর অনেক জায়গায় গিয়ে ঝামেলা লেগে যাচ্ছে কথাগুলো বোঝার চেষ্টা করুন হুজুর যে এসেছেন তশরিফ নিয়ে এলেন এখানে বসেছেন ওনাকে যে গুলদস্তা পেশ করা হলো আপনারা এই চর্মচক্ষু দিয়ে দেখেছেন না অন্তরচক্ষু দিয়ে দেখলেন কিচা দিয়ে দেখলেন এই চোখ দিয়ে দেখলেন জাহিরি চোখ দিয়ে যেই চোখ দিয়ে সবকে দেখা যায় তাহলে সেই চোখ দিয়ে দেখেছেন দেখেন দেখেছেন কিনা অন্তরে ভালোবাসা রেখেছো ওটা আলাদা কিন্তু জাহিরেও কিছু ভালোবাসা রাখার দরকার আছে আর যদি না থাকে তাহলে ঈমান বড় গড়বড় আছে বাপ লোক দেখানে আছে আপনি পার্টিকে অন্তর থেকে ভালোবাসেন কিন্তু ঝান্ডা যদি হাতে না নিয়ে গিয়ে বন্দে মাতারাম না যদি বলো বন্দে মাথা গরম যদি না করো তাহলে তোমার সব গরম কেটে দিবে ভুল না ঠিক তাহলে হাতটা হাতে নেবে এইবারই মোহাম্মত অন্তরে আছে বেশা পীরের জন্য খালি অন্তর নয় পীরের জন্য সারা শরীরের অঙ্গ তিনারই মেদিয়া তিনার তো সবকিছু তিনি যেখানে চাইবেন আমার মস্তকে চাইলে তিনি মস্তকে বিরাজ করতে পারেন জোরে বলেন তিনি মস্তকে রাজত্ব করতে পারেন সেটা তিনার ব্যাপার আছে কিন্তু আল্লাহু আকবার কবীরা এই জাহিরি চোখ দিয়ে আমাদেরকে কিছু লোকের সামনে এসে দেখতে হবে হবে না বাতিনি চোখে আছে দুই রকমের চোখ আছে এই জন্য আমাদেরকে সবাইকে আমি আপনাদেরকে অনুরোধ করব অনেক টাইম হয়ে গেছে টাইম এখনো কম কিন্তু এখন আমি গরম হই নাই বাবা এই হচ্ছিলাম একটু গরম অনুমানটা শুরু করেছিলাম হুজুর চলে আসেন একজন পীরের হুজুর কে একজন পীরের দরবারে এসে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়ে কাঁদছে হুকুর হুকুর করে কাঁদছে তো পীর সাহেব বলে কি রে কাঁদছিস কেন বলে কাঁদছি এজন্য হুজুর আমাকে লোক কি বলবে কি কত বছর মুরিদ হয়েছে না 14 বছর কত বছর কথা বলবেন কত বছর 14 বছর বলে 14 বছর মুরিদ হয়েছে না বলে হ্যাঁ তাহলে কি হয়েছে বলে হুজুর 14 বছরে আমাদের ঘরে একটা সন্তান হয় না আমাদের ঘরে একটাও সন্তান হয় নাই একটা যদি সন্তান না হয় হুজুর তাহলে আমাকে কাকাকে দেবে আমি কি পরে দেশে থাকবো বলে আচ্ছা ঠিক আছে বেটা ঠিক ঠিক যা ঠিক আছে যা তে তো দিন বলিস না কেন বলছে হুজুর সাহস পাই নাই সাহস পাও নাই বলছে না তাহলে কবে বলে আজকেই হুজুর সাহস পেয়েছি তাহলে যা সোমবার দিন আসবি কবে আসবে জোরে বলো আমার নবী এলেন দুনিয়াতে তাশরীফ নিয়ে এলেন সোমবারে জোরে বলুন এই সোমবার দিনটাকে একটু মনে রাখতে হবে তাহলে সোমবারকে মনে রাখলে 12 রবিউল আউয়াল মনে থাকবে যদি যারা 12 হয়ে যাবে না তারা একে পৌঁছে যাবে জোরে বলো সুবহানাল্লাহ কেন না আমি এখন 11টায় শুরু করেছিলাম এই 11টার উপরে কথা বলছি এখন এই 12টা এসেছি এবারে 12 বেলা এসে 12টা কথা বলবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা এবারে বলছে যা সোমবার দিনে আসবি বাদে আসবি আমাকে নিয়ে যাবি এবারে আসরের পরে এসে বলছে হুজুর
বলে কি বলছে হুজুর টাইম হয়ে গেছে না বলে হ্যাঁ নালে চলো আসরের পরে গেছে এবারে এইরকম একটা মাহফিল হয়েছে মাহফিলে সাজিয়ে সাজিয়েছে এবারে বলছে যাও বাবা ফাতিহা করবে 9টা গ্রামকে দাওয়াত দিয়ে দিবে এর ভিতরে কিছু ভেদ আছে পীর ও মুর্শিদের কাছে জেনে নেবেন আল্লাহু আকবার কবীরা 9টা গ্রামকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে বসিয়েছে আর হুজুরের সামনে দাঁড়িয়ে রয়েছে এক ধারে এবারে চোখ দিয়ে পানি চলে যায় ফাতিহা পড়বে এমন সময় চোখ দিয়ে পানি চলে যায় বলছে আরে কাঁদছিস কেন এই মুক্তার কাঁদছিস কেন বলছে হুজুর আমার যে ছেলে পুলে হয় না বলে যা যা এক লোটা পানি নিয়ে আয় জোরে বলেন এক লোটা পানি নিয়ে ও আমার প্যারা মুরিদরা রে কে শোনো পীর যদি দয়া করে তাকদীর আমার পানিয়ে দেবে জোরে বলো তো আমার পীর ও মুর্শিদ তিনি আমাদেরকে বল বাবা যা এক লোটা পানি নিয়ে এক লোটা পানি নিলে তোকে সন্তান দেব আল্লাহু আকবার কবীরা মাইকে যখন এলান হয়ে গেছে এই বাড়ির সামনে একটা লোক সব লোক ছিল 11 জন 10 জনরা ছিল তারা বলছে আগে শুনছো হুজুর বলেছে এক লোটা পানি দিলে ঘরে বাচ্চা হবে তারপরে বাচ্চা হবে তো ফুসকানি করে সবাইকে কানে কানে বলে দিয়েছে এই বাড়ি মেয়েরা সবাই 10টা লোটায় পানি নিয়ে আসে একটা বেহুদা ছিল 24 বার 24 ছিল সেই 24 খাবি ছিল সে বলছে হ্যাঁ এ নাকি আবার একটা লোটায় পানি দিলে নাকি বাচ্চা হয়ে যায় দেখি কি রকম বাবা কি কারামতি আছে সে ওই এক লোটা পানি এনে রেখে দিয়েছে পীর কাকে বলে বোঝেন আল্লাহু আকবার কবীরা এক লোটা পানি এনে রেখে দিয়েছে তো 10 লোটা পানি ছিল আর এক লোটা পানি কয় রকম হলো 11টা আমি শুরু হয়েছিলাম 11টায় বলিনি 11টা কথা 11টায় বলবো 12 বেলা শুরু করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা এইবারে গেছে বলছে আল্লাহু আকবার কবীরা ফাতিহা হয়ে গিয়ে মাইকে এলান করছেন ও বাবাজিরা এই 10 লোটা পানি হলো একটা জাতের আর একটা লোটা হচ্ছে আর একটা জাতের জোরে বলো পীর এখানে লোটা ও পানি দেখে লোটা দেখে পীর যদি বুঝতে পারে এটা অন্য জাতের তাহলে বলো পীরের চোখ নাই অন্তর থেকে যদি বলে তাহলে সে দেখতে পায় কি পায় না এবারে পীর বলল বাবা রে এই 10টা 11টা লোটা 10টা লোটা এক জাতের আর একটা পানি এক জাতের এই লোটার পানিটা তোলো 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 কে দিয়েছো বাবা তোলো সে পর্দার আড়াল থেকে বলছে বাবা দেখি বাচ্চা তো হবে মেয়ের পেটে ছেলের পেটে তো বাচ্চা হবে না আমি ছেলে রেখেছি ওটা তো 4টা তো 10টা রেখেছে মেয়েরা নিজের হাতে দিয়েছে পানি তুলে ওর পুরুষরা এনে রেখেছে এইবারে আমি তো পুরুষ নিজেই পানি নিয়ে এসে নিজে রেখেছি এইবারে দেখি পীর কই আমার পেটে বাচ্চা করে দে ছিল 24 এর মা 26 আচ্ছা পীর আরেকবার বললেন বাবা 10টি লোটার পানি এক জাতের আরেকটা লোটা পানি আরেক জাতের বাবার তুলেলে না হলে ছেলে বুঝবো না মেয়ে বুঝবো না ছেলে বুঝবো না মেয়ে বুঝবো না লোটার পানিতে ওযু করলে ছেলে হোক মেয়ে হোক পেটে বাচ্চা এসে যাবে জোরে বলুন আল্লাহু আকবার কবীরা এইবারই বলল না বলছে বাবা তুলবে না বলছে না তা মুরিদকে বললেন যাও বাবা যাও তোমরা যাও বলে কি করব বলে 11টা লোটার পানি সবার থেকে একটু একটু পানি নিয়ে নাও এক লোটা ভর্তি করে নাও আমার কাছে এনে দাও এইবারই ওই পানিটা নিয়ে ওযু করলেন ওযু করার পরে আল্লাহর দরবারে নামাজ আদা করলেন নামাজ আদা করে সরবা সাজদা থেকে আল্লাহর দরবারে হাত তুলে बोले अल्लाह यहाँ तक लाना मेरा काम है आगे संभालना तेरा काम এইবারই বলে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ যারা যারা আমাকে ওযু করে তোর ইবাদত করার জন্য শুকরগুজার বান্দা হওয়ার জন্য যারা সহযোগিতা করেছে তাদের বাড়িতে আওলাদ
সবার বাড়িতে তিনি বলে দিয়ে চলে এসেছেন। 1 মাস গেলে তো বোঝা যায়, ভুল না ঠিক? 1 মাস চলে গেছে, আর 1 মাস গেছে। এইবারই সবার বাড়ি থেকে পর খবর যাচ্ছে, হুজুর আমাদের বাড়িতে হুজুর বড় চিন্তাতে আছেন। বাবা আসল খবরটা আসে নাই। জোরে বলো, আসল খবরটা আসে নাই। বলে 11টা লোটাই দিয়েছি, 10টা ঘর থেকে খবর এসেছে, আরেকটা ঘরের খবর আসে নাই। জোরে বলো, আল্লাহু আকবার কবীরা। যেই টাকাটা দিয়েছিল সেই ছেলের পেটের 1 মাস বন্ধ হয়ে গেছে, খেতে পাচ্ছে না, বমি বমি ভাব করে। মা বলে বেটা রে খানা খা। বলছে মা আমাকে কেন এসানি লাগে, আমাকে বমি বমি ভাব লাগে, পেটটা ভার লাগে। মা গো আমাকে কোন ডাক্তারের কাছে নিয়ে চল। মাই বাড়ি ছুটেছে, জি হাটুইর কাছে নিয়ে গেছে। হাটুই ডাক্তার কাছে নিয়ে গেছে। হাটুই ডাক্তার কাছে নিয়ে যাবার পরে প্রথম নিয়ে গেছে, বলছেন না অত দূর যাব না, প্রথম ওঝা গুনির কাছে নিয়ে যাই। তো বাবা আমাদের এ পাড়ায় গিয়ে রমজানে নামাজি বাবুর কাছে নিয়ে আসছে। নামাজি বাবু দেখেই বলছে বাবা রে এটা অন্য কোম্পানি, আমার কোম্পানি না। এবারে কি হবে? বলছে যা। হলো না, না বলে ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার হাত দেখে অবাক হয়ে গেছে। বলছে যে বাবা রে এটা তো বড় ব্যাপার। বলে একটা পেচ্ছাপ নিয়ে আসো, কালকে পেচ্ছাপ নিয়ে আসো। ফের আবার ওকে নিয়ে এসে আবার পেচ্ছাপ করে পাত্রতে অতি সংক্ষেপে পাত্রতে নিয়ে গেছে। ডাক্তার যখন আলা দিয়েছে চমকে উঠেছে। এটা কোন মেয়ে ছেলের পেচ্ছাপ? বলছেন না আমার বাড়িতে তো মেয়ে কেউ নাই, আমার বেটা আছে, আমি আছি, এটা পেটের পেচ্ছাপ। বলছে এটা হতে পারে না, হতে পারে না। বলছে না, বলছে এটা হতে পারে না। বলে কেন? বলছে না এটা আল্লাহই মামলা, আমার কাছে ওই রকম কোন যন্ত্র নাই। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এইবারে মা বাচ্চাটাকে ধরে বলে, অনেক ঘটনা লম্বা ছিল, ছোট করলাম। বাচ্চাটাকে ধরে বলছে ও বেটা রে তুই একদম বল ভালো করে, কার দরবারে কোন অন্যায় করেছিস কিনা? বলছে মা গো আমি কারো দরবারে ক্ষতি করি নাই, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমি তো সব সময় এদিকে ওদিক দিয়েছি, কোনদিন কারো গীবত করি না। হুজুর মা গো ওই যে 11 লোটা পানি, ওই লোটার পানিটা আমি রেখেছি। বলছে মুক্তারে এই বিপদ সময় তুই বাঁচাবি যা, একবার ফুরপুর থেকে সৈয়দ বাকিউল ফিয়াকে নিয়ে আয়। সোমবার দিনে আবার নিয়ে এলো, নিয়ে আসার পরে বলছে বাবা কি আল্লাহু আকবার কবীরা। পীর বড় খুশি, ওই বাড়ি গেছে, সবার সামনে গেছে। ছয় তো বড় চালাক আছে, সবার সামনে গেলে আমার আদব হয়ে যাবে। এখন পীর মুর্শিদ তিনি বলতেছেন, মনসুর আল্লাহ তিনি বলতেছেন না আল্লাহ এখন তো হয়ে গেছে, কি করব? আল্লাহ গায়েব থেকে বলে দিল, ইলহামের দ্বারা জানিয়ে দিল, ওরে বেটা তুই ডান হাত থেকে ওযু করতে শুরু করেছিলি, এখন তোর বাম হাতটা ওর পেটে রেখে দিলি, ছেলেটা ভালো হয়ে যাবে। জোরে বলো, যারা ডাক্তার পারে না সেটা পীরের দরবারে এক চুটকিতে ভালো হয়ে যায়। জোরে বলো, কোথায় মছিল, কোথায় জন্ম, কোথায় মরণ, কোথায় জন্ম, কোথায় মরণ, কোথায় হলো ঠিকানা, কোথা তুমি না জানিলে প্রেম সাধনা হবে না। প্রথম কথা প্রকাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে, প্রথম কথা প্রকাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর খোদা পড়ে নবীর শানে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তো জবান নাই, বলবে কেমনে? ওই জন্য বলে নবীর কোথা ছিল
নিরাকারে নবী কথা প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবান নাই, বলবে কেমনে? এই জন্য তো নিজ সুরতে, নিজ রূপেতে, নিজের নূরের দ্বারায় মুহাম্মদে মুস্তাফা আমিনার লালকে আল্লাহু আকবার কবীরা তৈরি করে বলছেন, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার ভিতরে, আমি তোমার ভিতরে, তুমি হলে ফুল, আমি হলাম ঘেরা, তুমি হলে বডি, আমি হলাম রুহু। আল্লাহ যদি বডি, তাহলে রুহু হলো মুস্তাফা। জোরে বলে। এই জন্য বাবা এখন তো পর্যন্ত, এখন অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না, ক্ষমা প্রার্থী হলাম। আল্লাহ তাবারক তাআলা আমাকে ও আপনাকে বলার থেকে, শোনার থেকে, আমাকে নিজে আমল করে নিজে পীর ও মুর্শিদের নকশে কদমে চলার জন্য তৌফিক দান করুক। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या कि लहू कलम तेरे हैं। এখন আপনাদের সম্মুখে পীর তরিকত রাহবরে রাহে শরিয়ত হযরত আল্লামা মাওলানা মুর্শিদুল্লাহ সৈয়দ শাহ সৈয়দনা সৈয়দ বাকিউল পিয়া আল মুদাজ্জিলুল আলী জিনার নুরানি কুরানি সুরতে আপনারা তাকরীর শ্রবণ করবেন। জিনাকে দেখা ইবাদত আছে, আল্লাহু আকবার কবীরা। জিনাকে স্পর্শ করলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলো। এটা আমার কথা নয়, সৈয়দ বংশধর যদি কে, যারা সৈয়দকে যদি পায়ে কদম কষি করে অথবা উনার সঙ্গে হাত মিলে দেয়, যদি উনি মোহাম্মতের সঙ্গে একবার ধরে নেয়, তো খোদার কসম জাহান্নামের আগুন তো আগুন, ধোঁয়া তাকে স্পর্শ করবে না। জোরে বলো। আজিজানে মিল্লাতে ইসলামিয়া চলা वो तीर बेहतर जो तेरे कमान में है, किसी के आंख के जादू वो जादू हजरत के जब पे है। अच्छा এখন মাইক্রোফোনে জনাব পীর তরিকত রাহবরে রাহে শরিয়ত হযরত আল্লামা মাওলানা মুর্শিদনা সৈয়দনা সৈয়দ শাহ সুফি হযরত বাকিউল পিয়া মুদাজ্জিলুল আলী কদম নাজে। এখন আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। ওর আগে আমি চাইবো ওনার ইস্তেকবাল নারায়ে তাকবীর থেকে হোক। নারায়ে তাকবীর। যত আশিক আছেন হাত তুলে বলবেন নারায়ে তাকবীর। এখানে ঝান্ডা নাই, এটা পঞ্জেতনি আছে, পঞ্জেতনি এটা ডান্ডা, এটা হয়েছে ঝান্ডা। জোরে বলো। হাসরের মাঠে কোনো ঝান্ডা দেখাবি না, এই সুরতে ঝান্ডা হবে আর এটাই ডান্ডা হবে। জোরে বলো। নারে তাকবীর, নারে রিসালা, নারে हैदरी। पीर मुर्शिद का दामन, गौसो ख्वाजा का दामन, गौसो ख्वाजा का दामन, वली अल्लाह का दामन, पीर मुर्शिद का दामन, हजरत अली शफिया का दामन। नारे तकबीर, नारे रिसालत।